পর্যন্ত কেঁপে ওঠে। এমন জোরে জোরে বক্সগুলো বাজাচ্ছে যে বক্সের আওয়াজগুলো 1 গ্রাম থেকে সরিয়ে আর 1 গ্রাম পর্যন্ত চলে যাচ্ছে। রাত্রে মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না। আশেপাশে যে মানুষগুলো আছে একজনের কথাগুলো আরেকজন ঠিক মতো শুনতে পায় না। এগুলো মানুষের জন্য অসুবিধা কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যে পাপগুলো হয় এই পাপগুলোর ধারের কাছেও যাওয়া যাবে না। وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যার হত্যা করা হারাম করে দিয়েছেন, ইসলামিক কারণ ব্যতীত কাউকে হত্যা করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইসলামিক কারণ কি? যে কোন একজন মানুষ মুসলমান কিন্তু সে এখন ইসলামকে অস্বীকার করে, হচ্ছে কিনা? নাস্তিক্যবাদ বাংলাদেশে যে প্রতিষ্ঠিত হয়েছে, এই নাস্তিক্যবাদের যেগুলো আছে প্রায় অধিকাংশই মুসলমান, অধিকাংশই মুসলিম ঘরের ছেলে। এই জন্য একটা জিনিস আপনার জানা দরকার, আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে, প্রত্যেকের ঘরে সন্তান আছে। এই সন্তানগুলো আমরা কোন রাস্তায় পাঠাচ্ছি, কোন শিক্ষায় শিক্ষিত করতেছি? আমরা যে তাদেরকে ভার্সিটির নামে উচ্চ শিক্ষার জন্য ভার্সিটিতে দিচ্ছি, এই ভার্সিটিতে পড়ে সে কোন শিক্ষাটা গ্রহণ করলো? আর এই ভার্সিটির শিক্ষা গ্রহণ করেই ওই ব্যক্তি নাস্তিক হয়েছে। আপনি দেখেন খুঁজে, বাংলাদেশে যেগুলো নাস্তিক আছে অধিকাংশই এই ভার্সিটিতে পড়ুয়া বড় বড় শিক্ষিত ছাত্র, বড় বড় প্রফেসর, বড় বড় ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি অর্জন করা শিক্ষিত মানুষরা। তাহলে যে শিক্ষা আপনাকে দ্বীন ইসলাম থেকে বিরত রাখে, দ্বীন ইসলাম ত্যাগ করাতে বাধ্য করে, ওই শিক্ষা শিক্ষা না কুশিক্ষা? ওই শিক্ষা কি সুশিক্ষা না কুশিক্ষা? তাহলে আপনি বড় একটা ডিগ্রির আশায় আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে আপনার সন্তানকে ভার্সিটিতে দেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। তাহলে ভার্সিটির শিক্ষা সব শিক্ষা শিক্ষা নয়। শিখতে হবে কোনটা? যেটা মানুষ সৃষ্টি করে, যেটা মানুষকে মানুষ করে গড়ে তোলে, মানুষের মধ্যে আদব, মানুষের মধ্যে সামাজিকতা ফিরে আনে, এটা হচ্ছে মূল শিক্ষা।